আমার জান থাকলে আমি এই টাকা নিয়ে যেতে দেবো না। চল চল। শিগগিরই অ্যাম্বুলেন্স ডাকো, যাও। সব টাকা লুট করে নিয়ে গেছে। আমি দেখেছি, আমি ডাকাত সদর চেহারা দেখেছি। চিনতে পেরেছেন লোকটিকে? বলতে পারবেন দেখতে কেমন? আশা, এক্ষুনি পদ্মা হাসপাতালে চলে আয়। দিস ইজ আর্জেন্ট ট্রেন। আশা, বস। এবার শুরু কর। কুতুব সাহেব, আপনি বলুন ডাকাত সর্দার দেখতে কেমন ছিল? বলুন প্লিজ। কপাল চওড়া, নাক লম্বা খাড়া, চোখের ভুরু জোড়া ভুরু, বড় বড় দুটি চোখ, চোখের মাঝে তার অনেক মায়া। আর কি মনে আছে কুতুব সাহেব, বলুন প্লিজ। ঠোঁট মোটা, মনে হয় বড় লোকের ঘরের ছেলে। গাল, কান, জুলফি। আর কি মনে আছে কুতুব, বলুন। দোস্ত, হ্যাঁ, জুলফি গাল পর্যন্ত লম্বা, আর বড় সুন্দর চেহারা, আর আর ফর্সা। দেখুন দেখুন, চিনতে পারেন কিনা? এই তো সেই ডাকাত। রাসেল, এই যে তোর আসামি। চেঙ্গিস, কুখ্যাত সন্ত্রাসী চেঙ্গিস। থ্যাংক ইউ দোস্ত। তোর ছবি চেঙ্গিসের গলায় ফাঁসির দড়ি পরিয়ে দেবে। কুতুব, কুতুব সাহেব। ওই গার্ড কি তোমার চিনছিল? মনে হয় না। আর চিনলেই বা কি, নগদে সীসা ঢোকাইছি। হারামজাদা এতক্ষণে আজিমপুরের টিকিট কাইটা ফালাইছে। পিস্তলে হাত দিবি না। ইউ আর আন্ডার অ্যারেস্ট চেঙ্গিস। অ্যারেস্ট? কিসের অ্যারেস্ট? রিকো গার্মেন্টস এ টাকা ডাকাতি ও খুনের, তাই আমি তোকে অ্যারেস্ট করছি। অ্যারেস্ট করলে কি আমারে ফাঁসাইতে পারবি না? কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই। প্রমাণ আছে। গার্ড কুতুবের বিবরণ শুনে আশা রাখা পেন্সিল স্কেচ তোর মৃত্যুর পরোয়ানা। রাশা, রাশা আমার মৃত্যুর পরোয়ানা দিছে। রাশা বাঁচবো না, তোরা কেউ বাঁচবি না। এই চেঙ্গিস গাজীর ভাই সাত্তার গাজী দেশে আইলে তোরা কেউ বাঁচবি না, তোরা কেউ না। সাত্তার গাজীর নামে বডি ওয়ারেন্ট আছে, দেখা মাত্র গুলি। দেশে ফিরলে পুলিশের গুলি তাকে বাঁচতে দেবে না চেঙ্গিস। এই, হাত পা লাগাও। ইয়েস স্যার। রাশা সাহেব, আমরা জানতে পেরেছি
কুখ্যাত সন্ত্রাসী চেঙ্গিসের চেহারার বর্ণনা শুনে আপনি তার ছবি পুলিশকে এঁকে দিয়েছেন। আপনার ছবি আঁকার কারণেই সে ধরা পড়েছে এবং আগামীকালই তার মামলার রায় হবে। আমি মনে করি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে ছবি আঁকার পাশাপাশি সন্ত্রাসী ধরিয়ে দেবার ক্ষেত্রে পুলিশকে সহায়তা করা আমার কর্তব্য। আমরা এও জানতে পেরেছি যে আপনি নাকি কাউকে দেখলে 20 বছর পর সে দেখতে কেমন হবে সে ছবিও এঁকে দিতে পারেন। জি, বয়স হলে মানুষের চেহারার কিছু লাইন চেঞ্জ হয়ে যায়। ছবিতে সেই লাইনগুলোর পরিবর্তন আনলেই ভবিষ্যৎ মানুষের ছবি আঁকা সম্ভব। আসি। অর্ডার, অর্ডার। কুতুবের মৃত্যুর আগের সাক্ষ্য এবং তার শনাক্ত করে যাওয়া শিল্পীর আশার আঁকা ছবির উপর ভিত্তি করে এই আদালত আসামি চেঙ্গিসকে রিকু গার্মেন্টসের টাকা ডাকাতি এবং 3 জন গার্ডকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তাকে মৃত্যুদণ্ডের আদেশে দণ্ডিত করছে। He is to be hanged till death. আপনার শোনা যাবে। আসামি বিনিতে দিন, সরে যান। أشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله বস ওঠেন। আমি সময় মতো আসতে পারি নে রে ভাই, সময় মতো আসতে পারি নে বইলা তোরে শেষবারের মতো দেখতে পারলাম না। তুই আমারে ভুল বুঝিস না। আমি জানি ফাঁসির দড়ি তোরে অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে, ওরাও কষ্ট পাইব। যারা তোরে কবরে শোয়াইছে সব কয়টার জানাবি কবজ করুক, কেউ বাঁচব না। সবার আগে মরবই রসা। চেঙ্গিসরে কবর দিয়া তুই গায়ে বাতাস লাগায় ঘুরে বেড়াইবি? আজ তোর গায়ে আমি শেষ বাতাস লাগাই দেবো।
আরে কারা কারা গাছ কই? অহন তো আমি শুরু করি নাই। কেরাতে ব্ল্যাক বেল্ট আমি, কোন নিতে গোল্ড মেডেল। দোস্ত তোর এত কাদা মানিতে নামাইছে, আমারে কিছু করতে পারে না। হয়েছে হয়েছে, আর বাহাদুরি করতে হবে না। আমার কম্পিটিশনের ছবিগুলো ঠিক আছে তো? এই যে দোস্ত, ছবির গায়ে দুলাবাড়ি লাগতে দেই নাই। যাক বাবা, চিটং কম্পিটিশনের ছবি নষ্ট হয়ে গেলে আর একা সময় পেতাম না। আরে ছবির চিন্তা করে কোন শালা? যারা তোর জান নিতে ছিল তাগো চিন্তায় আমি অস্থির। চেঙ্গিসের গুরুত্ব তোর কথা ভুলবো না। আবার যদি অ্যাটাক করে, যতবার অ্যাটাক করবে ততবারই ওদেরকে সামলানোর মতো শক্তি এই রাশার হাতে আছে। বড়াই করিস না। তুই জানোস না চেঙ্গিসের বড় ভাই গাজী কত বড় হারামি। শালার হাত অনেক লম্বা। আর রাখ তোর লম্বা হাত। লম্বা হাত, হাহ, বেশি বাড়াবাড়ি করলে হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেবো। চল। হুম, হুম। হান্নান ভাই আমার, কতদিন পর তোরে দেখতেছি। ভালো আছিস তো? এই, তোরা বাইরে যা, আমি ওর লগে 10 মিনিট কথা কই। যা বাইরে যা। বাইরে যাবো মানে? টুন্ডালুলার লোকে 10 মিনিট কি কথা কইবেন? তাড়াতাড়ি ভিক্ষা দিয়ে বিদায় করেন। শিবু আস্তে, কথা কম। হান্নান, এনে রাশার ছবি। ওর হাতে রাশার ছবি দিতেছেন কেন? হয় কি করবো? শিবু চুপ থাক, আমি কইলাম চুপ থাক। চুপ থাকুন মানে? টুন্ডালুলার লোকে আপনি কি শুরু করছেন? ওরে দিয়ে কি আপনি দেশ উদ্ধার করবেন? এই মালপত্রগুলো আবার কার? ঠিকই তো আছে।
এইটা আবার কোন উজবুক? এই যে মিস্টার, হুম? কে আপনি? এটা তো আমার রিজার্ভ কম্পার্টমেন্ট। আপনি এই কম্পার্টমেন্টে কেন? বের হয়ে যান, বের হয়ে যান হ্যাঁ? বলছি। বের হয়ে যাব মানে? এই কম্পার্টমেন্ট আমার নামে রিজার্ভ করা। বিশ্বাস না হয় এই যে দেখুন টিকিট। টিকিট আমার কাছেও আছে, তাতে স্পষ্ট করে লেখা কম্পার্টমেন্ট নাম্বার 217 আমার। তাহলে বোধহয় প্রিন্টিং মিস্টেক। মিস্টেক হোক আর যাই হোক, একটা অচেনা লোকের সাথে একই কম্পার্টমেন্টে যাওয়ার প্রশ্নই আসে না। যেতে না চাইলে আপনি অন্য কম্পার্টমেন্টে চলে যান, আমার কম্পার্টমেন্ট আমি ছাড়বো না। কি? ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ করলাম। আপনাকে যদি এই কম্পার্টমেন্ট থেকে বের করে না দেই, তাহলে আমার নাম নুপুর না। টিটি, এই টিটি, কি মুশকিল। আসুন আসুন। আরে আসছি তো। এই যে দেখুন, এই লোকটা আমার রিজার্ভ করা কম্পার্টমেন্টে ঢুকে শুয়ে আছে, কিছুতেই বের হচ্ছে না। তাই নাকি? হুম। কি ব্যাপার? হুম? আপনি ওনার কম্পার্টমেন্টে শুয়ে আছেন কেন? এই নামুন নামুন নামুন, বেরো বলছি, বেরো। শুনুন, ঘটনা শুনুন কি? না, শুনুন। আসলে ঘটনাটা হচ্ছে ও আমার স্ত্রী। মাথা একটু গরম। তাই? সকালে নাস্তার সময় মুরগি আগে না ডিম আগে তা নিয়ে ঝগড়া হয়েছে। আর তাই এখন আমাকে স্বামী বলে পরিচয় দিতে চাচ্ছে না। আপনি যে ম্যাডামের স্বামী, তার প্রমাণ কি? এই যে, আরে ভাই, স্বামী না হলে কেউ নাইটি পরে অপরিচিত লোকের সামনে আবার একই কামরায়, বুঝলেন না? কারেক্ট, ঠিকই বলেছেন। হ্যাঁ। আসলে এই মেয়ে মানুষগুলো রেগে গেলে আর মানুষ থাকে না। আরে দেখেন, আমার বউ সকালে বেড়ে হাতটা ভেঙে দিয়েছে, আরে মাথাটা গুলালু। আমার বউর রাগ আপনার বউর চাইতে অনেক বেশি। তাই? রাগারাগি করে আবার ট্রেন থেকে লাফিয়েও পড়তে পারে। হ্যাঁ? হ্যাঁ। সেটা পারবে না। হ্যাঁ? আমি বাইরে থেকে দরজা লক করে যাচ্ছি, একেবারে চিটাগাং দিয়ে খুলবো। আরে দরজা খোলো। টিটি বাজে, টিটি চলে গেল। দরজা খোলো। ধন্যবাদ টিটি সাহেব। টিটি, টিটি বাজে, টিটি। যতই ফোসফাস করুন, টিটি আর আসবে না। কেন আসবে না? কেন? কি বলেছেন আপনি টিটিকে? বলেছি আপনি আমার স্ত্রী। হাউ ডেয়ার ইউ! আমি আপনার স্ত্রী হতে যাব কেন? আমি আমি আপনাকে পুলিশে দেব, কেস করব। আদালতে আমার টিকিট প্রমাণ হিসেবে দাখিল করব। উল্টো মানহানির মামলায় আপনি ফেঁসে যাবেন। দাঁড়ান, ট্রেনটা চিটাগাং গিয়ে থামুক, তারপর আমি আপনাকে বুঝে দেব আমার সাথে ফাজলামো করার শাস্তি কি। মাফ করুন বাপ, ফাজলামো করার কোনো ইচ্ছেই আমার নেই। আপনি আপনার বাড়িতে শুয়ে থাকুন, আমি আমার বাড়িতে শুয়ে থাকি। বিশ্বাস করুন, আপনার কোনো ক্ষতি করার ইচ্ছে আমার নেই। কোলে কোলে। রাগ নুপুর। হ্যাঁ রাশা। বাই। হ্যাঁ
এই উনি রাশা না? রাশা? রাশা কে? কি আশ্চর্য, তুই কোন দুনিয়াতে থাকিস? রাশাকে চিনিস না? বিখ্যাত পেইন্টার, সবাই বলেছে তার ছবি এবার ফার্স্ট হবে। সর্বনাশ, ফার্স্ট প্রাইজ যদি আমি না পাই তাহলে বাড়িওয়ালা আমাকে রাস্তায় বের করে দেবে। 1 বছরের বাড়ি ভাড়া বাকি পড়ে আছে। রাশার ছবি থাকলে ফার্স্ট তুই কোনোদিন হতে পারবি না। আইডিয়া। সিমরান, গেলে রাতে বেলে কে পাহারা দেয় রে? কে আর দেবে? আগে সেই বুড়ো দারোয়ান। গুড। রাশার ছবি এবার ফার্স্ট হবে না, হবে লাস্ট। সাবধানে নুপুর। আমার খুব ভয় করছে, ভিতর ডিম কোথাকার। রাশা, মিস্টার রাশা, এবার ফার্স্ট হওয়ার মজা তুমি বুঝবে। প্লিজ স্যার। বাহ, বিউটিফুল। আপনার ছবি খুব সুন্দর। দিস ইজ দ্য বেস্ট ওয়ান। কি বলেন আপনারা? জি স্যার, খুব ভালো। হবে। এক্সকিউজ মি, আপনি তো বলেননি আপনি ছবি আঁকেন। আমি আরো অনেক কিছুই করি, কিছুক্ষণ পরেই বুঝবেন। মিস্টার রাশা, আপনার ছবিগুলো এইদিকে স্যার। এইদিকে। আমার ছবিগুলো এবার একটু ডিফারেন্ট স্যার। প্রকৃতি এবার আমার ছবিগুলোর মেন বিষয়বস্তু। রিয়েলি? জি স্যার। এইদিকে স্যার। এই ছবিটা Wow. Wonderful. What a symbolic presentation. Beautiful. Splendid. Mr. Rasha, জি জি। you are a genius. সম্পূর্ণ নতুন ধরনের চিন্তা ভাবনা। কাকের পা দিয়ে কি সুন্দর দুর্ভিক্ষের নির্মমতা ফুটিয়ে তুলেছেন আপনি। নেকড়ের পা দিয়ে সন্ত্রাস, আর হস্তির পা দিয়ে শ্রমজীবী মানুষের কষ্ট। ওয়াও, জয়নুল আবদিনের পর এত সুন্দর সিম্বলিক পেইন্ট আমি আর একটিও দেখিনি। দিস ইজ রিয়েলি গ্রেট, গ্রেট। সবাই নিশ্চয়ই আমার সাথে একমত হবে। মিস্টার রাশার ছবি কম্পিটিশনের শ্রেষ্ঠ ছবি। ইউ আর দ্য বেস্ট।